১ বছর আগের আম আমার কাছে কোথা থেকে আসলো দেখেন। এই আমগুলো আজ থেকে ১ বছর আগের। মানে হচ্ছে গত বছরের আম ছিল এগুলো। এগুলো ছিল ল্যাংড়া আম। বেশ ভালোই বড়, বড় সাইজের ছিল আমগুলো। গত বছর এগুলো আমাকে আমার বোন পাঠায় দিছিল। তো অনেকগুলো আম ছিল তখন। তো সেজন্য আমি ডিপ ফ্রিজে এই আমগুলো রেখে দিয়েছিলাম যে পরবর্তীতে খাবো। তো পরবর্তীতে ব্যস্ততার জন্য সেভাবে বের করে খাওয়া হয় নাই। খেলেও ২-১ দিন খাইছি, বেশি খাওয়া হয় নাই। তো ১ বছর পর যেহেতু আবারও আমের সিজন চলে এসছে, অনেক আম বাসায় এখন। ফ্রিজ থেকে আমগুলো বের করে আর ফেলে দিতে ইচ্ছে করছিল না। মানে ফেলে দেওয়ার জন্যই বের করছিলাম। বাট দেখলাম যে ল্যাংড়া আম আর এত বড়, বড় আমগুলো ফেলে দিতে খুব কষ্ট হচ্ছিল। তো কি করব? তো ফেলে না দিয়ে মনে হলো যেহেতু অনেক বেশি রোদ হচ্ছে, তো আমগুলো হচ্ছে একটু আমসত্ত্ব বানাই। তো যেমন ভাবনা তেমন কাজ। এখানে আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে প্রস্তুতি নিচ্ছি। আমগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। তারপর এখানে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর হাত দিয়ে এখানে চিপে, চিপে রসগুলো বের করছি। আর এখানে অনেকগুলো কিন্তু আম ছিল। মিনিমাম ৮ কেজি তো হবেই। ৭-৮ কেজি আম হবে এরকম। তো যেহেতু ডিপ ফ্রিজে ছিল, হাত দিয়ে চিপতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। হাত একটু পরপরই একেবারে লাল হয়ে যাচ্ছিল। মানে খুবই কষ্ট হয়েছিল। তো এভাবে আরকি সব আমগুলো ১ম এ আমগুলো থেকে রস বের করে নিলাম। তারপর একটা ছাঁকনিতে করে আমি ১ম এভাবে ছেঁকে নেওয়ার ট্রাই করলাম। বাট ছাঁকনিতে এভাবে সরাসরি ছাঁকতে গেলে অনেক বেশি টাইম লাগছিল। যার কারণে আমি যেটা করলাম ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম। তারপর এভাবে ছেঁকে, ছেঁকে সব রসগুলো বের করে নিয়েছি। তারপর এই তো এখানে হচ্ছে আমি একটু লবণ দিয়েছি স্বাদমতো। তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে এখানে মিক্সড করে নিচ্ছিলাম। আর আমগুলো যেহেতু বেশ মিষ্টি ছিল, অনেকটাই মিষ্টি, সবগুলো ল্যাংড়া আম ছিল, বেশ ভালো মিষ্টি ছিল। সেজন্য আর এক্সট্রা কোনো চিনি আমি ইউজ করি নাই। না করে এই তো আমি চুলাতে এখানে জালে বসাই দিয়েছি। আর কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিচ্ছিলাম যাতে করে তলানিতে লেগে না যায়। তো তারপরেই তো আমার এটা বেশ ভালো করে বলক চলে এসছে এবং বেশ ভালো করে জাল হয়ে গেছে। এখন এগুলো আমি নাড়া দিব, রোদে শুকাতে দিব। এখন এগুলো আমি রোদে শুকাতে দিব। তো রোদে শুকানোর জন্য এরকম বড় একটা এরকম থালার মতো নিয়েছি আমি। আর তারপর এটাতে হচ্ছে সরিষার তেল আমি ব্রাশ করে নিচ্ছি। তো কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এরপর আমগুলো এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু বিছিয়ে নিলাম যেহেতু অনেকগুলো আম একটাতে হলো না। তো এরকম আমি আরো ২টাতে করে দিয়েছিলাম। এরপর এগুলোকে আমি ছাদে শুকাতে নিয়ে গেলাম। আর এত রোদ ছিল, অনেক বেশি রোদ ছিল। তো আমি এখানে হচ্ছে ঢাকনা দিয়ে মানে বড় একটা ঝাপনা দিয়ে ঢেকে দিয়েছি। আর অপর দিকে আরো ২টা এরকম একটা ট্রেতে করে দিয়েছিলাম আর বড় একটা এরকম প্লেটে করে দিয়েছিলাম। দিয়ে সবগুলো এভাবে হচ্ছে ঢেকে দিয়েছি। কারণ যেহেতু ছাদে দিয়েছি, ছাদে কাক তারপর বিভিন্ন পাখি-টাখি থাকতে পারে। সো আমি রিস্ক নেই নাই, এভাবে ঢেকে দিয়েছি। এখন এগুলো শুকানোর পালা। শুকানোর পর কেমন হয় আবার আমি ভিডিও দিবনি। আর এবারে আপনারা কে কে আমসত্ত্ব বানিয়েছেন অবশ্যই জানাবেন।